সেভ করার জন্য সেভ অপশন আছে ফাইলে, ঠিক আছে? ফাইলের কিছু কিছু বিষয় আছে, যেমন নিউ এবং ওপেন সম্পর্কে আমরা জানছি না, যে নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে গেলে নিউ, আর আগের কোনো ফাইল যদি আমি ওপেন করতে চাই সেক্ষেত্রে ওপেন। ইনফোতে আছে আপনি কত মিনিটে কতটা টাইপ করছেন, এই জিনিসটাই ইনফোতে পাবেন। এই যে প্রপার্টিস অপশনে একটা ফাইলের সাইজ কত, আমি যে সেভ করে রাখছি সেই ফাইলটার সাইজ কত, ঠিক আছে? আপনাদেরকে যে শিট দিছি ওই শিটে দেখবেন যে বিট, বাইট, কেবি, মেগাবাইট, গিগাবাইট, হ্যাঁ, টেরাবাইট, এগুলো কিভাবে ডিফাইন করা যায় বা চিহ্নিত করা যায় সেগুলো দেয়া আছে, কত মেগাবাইটে কত গিগাবাইট, এগুলো শিটের মধ্যে দেয়া আছে। তাহলে এইখানে সাইজ আছে, কতগুলো পেজ নিছি আমরা সেই অপশনসটা এখানে আছে, কতটা ওয়ার্ড লিখছি সেইটাও আমি এখান থেকে দেখতে পাই, কত মিনিট টাইপ করছি সেটাও দেখতে পারবো। বুঝতে পারছেন? তাহলে প্রপার্টিসে মোটামুটি এই অপশনসগুলো থাকে। আচ্ছা, এইখানে কোথায় এটা, এইখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে, একটা ফাইল আমরা যখন সেভ করব সেই ফাইলটা কোথায় আছে, মানে কোন ফোল্ডারের ভিতর রাখছি না কোথায় রাখছি আমি খুঁজে পাচ্ছি না, তাহলে সেটা যদি বের করতে চাই এইখানে একটা অপশন আছে ওপেন ফাইল লোকেশন, আপনার ফাইলটা কোথায় আছে সেইখানে খুঁজে বের করে দিবে। তাহলে যদি আমি এখানে প্রেস করে দেই, দেখেন আমার অপশনসটা চলে আসলো। এই যে মাই নামে যে আমার একটা ডেস্কটপে ই করা আছে, ক্রিয়েট করা আছে হার্ড ডিস্কে, সেটার থেকে আমরা এইখানে এই যে ইএসডিও নামে ফোল্ডারটা পাইতেছি। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমরা চাইলে একটা ফোল্ডার কোথায় সেভ করছি না করছি সেইটা আমরা চাইলে এখান থেকে বের করতে পারি। আবার ওই লোকেশনটার মানে সেটা বলে পাথ, আপনার মনে করেন যে কোথায় আছে সেই জিনিসটা আমি মনে করেন যে প্রথমে আমি ডেস্কটপ থেকে হার্ড ডিস্কে যাব, এই এরপরে মাই নামে অপশনসে যাব, এই যে নেমটা, ঠিক আছে, সেই লোকেশনের যে অপশনসটা সেটা আমি এই যে কপি পাত করতে পারি। এই জিনিসটা যদি আমি কপি করলাম এইখান থেকে, যদি দেখাই, আমি ইন্টার দিলাম এইখানে, এইখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি, তাহলে ওই যে যেটা বললাম যে ই ড্রাইভে আছে, ড্রাইভ কি সে আছে, এই দেখেন এইখানে এই যে ড্রাইভের নাম লেখা আছে ই, এটার নাম ডি, এটার নাম সি, এটার নাম এফ, তাহলে ই ড্রাইভে আছে। তারপরে কোথায় আছে, ই ড্রাইভে যখন ঢুকলাম তখন মাই ক্লাস, তাই আছে না, ফোল্ডার একটা আছে খেয়াল করেন মাই ক্লাস, তাহলে এই মাই ক্লাসের মধ্যে আছে। মাই ক্লাসের পরে কি আছে, মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ডের মধ্যে যাব। তার মানে লোকেশনটা কোথায় আছে, এরপরে ইএসডিও নামে ফাইলটা সেভ করা আছে, এই যে ইএসডিও। বুঝতে পারছেন? তাহলে যে লোকেশনের অপশনসটা সেটা আমরা এইভাবে নিয়ে আসি, এটাকে বলে কপি পাথ। আচ্ছা, এইটা আমাদের কাজে লাগবে, এটা নেক্সট আমরা যখন সিভি করব এরপর মেল মার্জের কাজ আছে, ওইখানে কপি পাথ করে দেওয়ার অপশনসটা আছে, তাহলে সেটা আমি কোথায় পাই, ফাইল থেকে ইনফো। বুঝতে পারছেন? ইনফোতে আসার পর এইটা, এইটা যদি আমরা কপি করে ফেলি তাহলেও হবে, অথবা লোকেশনের মধ্যে ক্লিক দিয়ে আপনি যদি এইখান থেকে, এটা একটু বড় করি, এইখানে ক্লিক করে দিয়ে ওকে করে কপি করে নেন এইটা, তারপরে দেখেন ওই একই অপশনসটাই আছে। বুঝতে পারছেন? তাহলে এইভাবে কপি পাথটা করে দিতে হবে। আচ্ছা, এগুলো আমাদের নেক্সট আলোচনার মধ্যেও আসবে যখন আমরা সিভিটা দেখাবো। এরপরে আছে একটা ফাইলকে যদি আমরা প্রোটেক্ট করতে যাই বা সিকিউরিটি দিতে চাই, তাহলে আমরা সেটা এখান থেকে দিতে পারি। এই তো প্রোটেক্ট ডকুমেন্ট, এখান থেকে আসে পাসওয়ার্ড। বুঝতে পারছেন? ইনক্রিপ্ট পাসওয়ার্ড থেকে আপনি এখানে যদি একটা পাসওয়ার্ড দেন, আমি এখানে ক্লিক দিয়ে, নাম্বার লক করা আছে 1 2 3, ওকে করে দিলাম, আবার দেন রিপাসওয়ার্ড 1 2 3 দিলাম, এই যে এটা প্রোটেক্ট হয়ে গেল। এখন যদি আমি কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করি, ফাইলটা যদি আবার আমি নতুন করে ওপেন করি, এইখান থেকে মাই ক্লাস ওয়ার্ড ইএসডিও, এই যে প্রোটেক্ট চাচ্ছে মানে পাসওয়ার্ডটা চাচ্ছে, আমার এখন পাসওয়ার্ড দিয়ে এখানে ঢুকতে হবে। বুঝতে পারছেন? তাহলে এইভাবে যদি প্রোটেক্ট দিতে বলে আমাকে প্রোটেক্ট করে দিতে হবে, এটারও কাজ আছে, এটাও করতে হয়, পাসওয়ার্ড দিয়ে দিতে হয়। তাহলে ফাইল থেকে আমি যদি আবার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই বা পাসওয়ার্ড কেটে দিতে চাই, তাহলে আবার প্রোটেক্ট অপশনে যাব, পাসওয়ার্ড অপশনে যাব, এরপরে যেই পাসওয়ার্ডটা দিছি এই পাসওয়ার্ডটা শুধু কেটে দিয়ে ওকে করে দিলেই প্রোটেক্টটা অপশনসটা হাইড হয়ে গেল, এখন আর আমার কিন্তু লক নাই। এটা হলো সিকিউরিটি করার জন্য বা প্রোটেক্ট করার জন্য একটা ফাইল। আচ্ছা, এরপরে আছে সেভ অ্যান্ড সেভ অ্যাস। সেভ হলো আপনার একটা ডকুমেন্ট, এইটা তো সেভ করা আছে, দেখাইলাম না যে কোথায় সেভ করা আছে,
এখন আমি এইখান থেকে কোনো কিছু ডিলিট করে দিতে চাচ্ছি, যেমন এই জিনিসটা মনে করেন যে আমরা এখানে অ্যাড করছিলাম, এটা ডিলিট করে দিতে চাচ্ছি, ডিলিট করে দিলাম। ওয়ান সিঙ্গেল পেজেই এখন আছে। এটা যদি আমি সেভ করতে চাই, তাহলে এই যে ফাইল থেকে সেভ, অথবা কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিলেও সেভ হয়। তাহলে এটা সেভ হয়ে গেল, তাহলে এক পেজেই সেভ হলো। আমি যদি আবার দেখি, এইখান থেকে ইএসডিওটা ওপেন করি, তাহলে খেয়াল করেন এটা কিন্তু এই যে সিঙ্গেল পেজেই চলে আসছে। বুঝতে পারছেন? তার মানে এক পেজেই আছে, বাকি যে নিচে যে একটা অপশন ছিল কপি পাতের অপশন, যে পেস্ট করলাম, সেটা এখানে কিন্তু আর নাই। বুঝতে পারছেন? তাহলে আগের কোনো ডকুমেন্ট যদি আমি সেভ করতে যাই, তাহলে এখান থেকে সেভ করতে পারি, অথবা কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারি। আবার এই ডকুমেন্টটাই আমরা মনে করেন রিসেভ করতে চাই, আবার নতুন করে সেভ করতে চাই, তাহলে আমাকে করতে হবে সেভ অ্যাজ। মনে করেন কোনো জিনিস আমরা অ্যাড করে ফেলছি, এইখানে কিছু অ্যাড করছি, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে আগের যে আমার ডকুমেন্টটা ছিল, যেটা এক পাতা, ওই ডকুমেন্টটা আমার কাছে থাকুক, এই ডকুমেন্টটা যে নতুন করে অ্যাড করলাম এইটাও আমার কাছে থাকুক। তাহলে আমাকে করতে হবে ফাইল থেকে সেভ অ্যাজ, তাহলে আপনাকে আর সেভ দেওয়া যাবে না। বুঝতে পারছেন? সেভ দিলে তো ওইখানেই যাই সেভ হয়ে যাবে। তাহলে সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ দেওয়ার পর আসার পর এইখানে তিনটা অপশন আছে, একটা আছে দিস পিসি, অ্যাড এ প্লেস, আর ব্রাউজ। আপনি দিস পিসিতে ডাবল ক্লিক করতে পারেন, অথবা ব্রাউজের উপর একটা সিঙ্গেল ক্লিক করতে পারেন, তাহলে একটা লোকেশনে নিয়ে আসে। এইখান থেকে আপনার ফাইলটা আপনি কোথায় সেভ করতে যান সেটা আপনাকে বুঝতে হবে। খেয়াল করেন, আমাকে বললো যে ডেস্কটপে সেভ করতে হবে, তাহলে এখানে খেয়াল করেন যে ডেস্কটপ নামে অপশনসটা আছে। এটা অনেক সময় হাইড থাকে, এই যে দিস পিসিতে অ্যারোটাতে ক্লিক করলে অনেক সময় এরকম থাকতে পারে, তাহলে এই যে অ্যারোতে ক্লিক করে দিলে এগুলো শো হয়ে যায়, ঠিক আছে? এখন আমি এই যে ডেস্কটপে বলছে আমি ডেস্কটপে সেভ করতে হবে, তাহলে ডেস্কটপে যাব, ডেস্কটপে ক্লিক দিলাম, এরপর ডেস্কটপে আসলো। বলতে পারে যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে নিজের নামে, তাহলে এই যে নিউ ফোল্ডার এইখানেও ক্লিক করতে পারেন, অথবা রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে ফোল্ডার। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমি চাইলে ক্রিয়েট করতে পারি। এখন এইখানে আপনি আপনার নাম দেন, তাহলে এইভাবে নাম দিলাম, ভেতরে ঢুকলাম, ফোল্ডারটার ভেতরে ঢুকলাম ডাবল ক্লিক করে। এখন নিচে আসেন, এইখানে দেখেন ফাইল নেম, আপনার কি নামে আপনি ফাইলটা সেভ করতে হবে সেটা কিন্তু বলে দেওয়া থাকবে, কোশ্চেন্সেও বলে দেওয়া থাকবে। তাহলে ফাইল নেম, সাধারণত ফাইল সেভ করার অপশনস থাকে এরকম, জব দিয়ে আপনার নাম, বা জব 3 হইতে পারে, বা 1 হইতে পারে, এরকম জব দিতে বলবে, এরপর আপনার নাম দিলেন। বুঝতে পারছেন? তাহলে এইভাবে ফাইল সেভ করা লাগতে পারে। তাহলে এটা একটা সেভ দি, নাম যখন লেখা হয়ে গেল, ফাইল নেম সেভ করে দেন। এটা আমি কেটে দিলাম। এই যে এই ফোল্ডারটা কিন্তু আমার আছেই, এটা দেখেন যে ওই যে সিঙ্গেল পেজ যে শুধু ছিল সেইটাই কিন্তু আছে। বুঝতে পারছেন? আবার আমি যদি ডেস্কটপে যাই, এইখান থেকে ফোল্ডারটার ভিতরে যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এরপর জব 2 নামে যে ফাইলটা সেভ করলাম, সেইটাতে কিছু কিন্তু অ্যাড করছি, সেইটাও আমার আছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এইভাবে ফাইল সেভ করা লাগতে পারে। আবার আমি যদি দেখি ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, ব্রাউজ, ব্রাউজে আসার পর ডেস্কটপ, ডেস্কটপ থেকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, তাহলে ফোল্ডার, নিউ ফোল্ডার, রাইট ক্লিক করে নিউ থেকে নিউ ফোল্ডার, দুইটাই করতে পারি। আমি এই ফোল্ডারটার মধ্যেই গেলাম, এখানে এসে জবের নেম দেন, কি রকম ভাবে সেভ করতে বলছে সেরকম ভাবে ফাইল সেভের অপশনসটা দিব, এরপর আমি সেভ করে দেব। এটা একটা সেভ, এটা হলো ওয়ার্ড ডকুমেন্টে সেভ করলাম, মানে আমরা যদি এটা পরবর্তীতে এডিট করতে পারবো, কাজ করতে পারবো। আমাকে বলতে পারে যে পিডিএফ এ সেভ করে দিতে হবে, তাহলে পিডিএফ কোথায় পাবো? পিডিএফ পাবো এই যে সেভ অ্যাজ টাইপ আছে না, তাহলে এইখানে ক্লিক করে দিয়ে এইখানে দেখেন একটা অপশন আছে পিডিএফ আছে, এটাতে ক্লিক করে দেবো, এরপরে আবার সেভ করব। তাহলে আমাকে বলতে পারে যে ওয়ার্ডে সেভ করতে হবে এবং পিডিএফ এ সেভ করতে হবে, তাহলে এটা কিন্তু পিডিএফ এ সেভ হয়ে গেছে। এটাতে আপনি আর কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে? মানে কোনো কিছু এডিট আবার যোগ বিয়োগ কিচ্ছু করতে পারবেন না। তাহলে এইভাবেও চাইতে পারে যে আমার পিডিএফ এ অথবা ডক এবং পিডিএফ দুইটাই সেভ করতে হবে। তাহলে সেভটা বোঝা গেছে? কি রে মানে ক্লাসে কি কেউ আছেন কথা বলতে আমার সাথে? ফিডব্যাক না দিলে তো মনে হবে যে মরুভূমিতে বা মৃত্যুপুরীতে ক্লাস নিচ্ছি। আচ্ছা, তাহলে এইটা অপশনসটা আছে। নিচে যে একটা অপশন আছে প্রিন্ট, এই প্রিন্ট অপশনটা আমরা যেদিন লেআউট নিয়ে আলোচনা করব সেই দিন একসাথে দেখাই দেবো। তাহলে ফাইলের যে অপশনগুলো ছিল, ইনফো, সেভ, সেভ অ্যাজ, এইগুলো মোটামুটি জানলেই আমাদের হয়ে যাবে, নিচে আর কোনো কাজ নাই সেরকম, ঠিক আছে? এটা, আচ্ছা।